শীতের বিকেল, নদীর পাশে শীত একটু বেশি হয়ে থাকে। আমরা যাব মিয়া বিবির চর। চরের মানুষের দৈনন্দিন জীবনের চলাফেরার ক্ষেত্রে নৌকা যোগে ঠিক এভাবেই চলাচল করে থাকে। সংসার জীবনে তাদের চলতে গিয়ে হাট বাজার, কৃষি ফসল বেচাকিনা সবই করতে হয় নৌকা পথে। নদীমাতৃক এদেশে প্রায় 1% মানুষ বসবাস করে চর অঞ্চলে। নদীর অববাহিকায় পলি পড়া এই চরের উর্বর ভূমিতে কত না ফসল চাষ হয়। কাকু, বলেন কাকু। কি অবস্থা? এগুলা কি কাজ? পেঁয়াজের জমি নিয়েছি কাকু, পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুন, কোনটা রসুন কোনটা পেঁয়াজ? জানি আমার একটা পেঁয়াজ আর এটা রসুন কাকু। ঘাস হয়েছে? হ্যাঁ কাকু, ঘাস আছে। তারপরে উঠবে কতদিন এগুলা? এগুলা ফাল্গুন চৈত্র মাসে উঠবে কাকু। ফাল্গুন চৈত্র মাসে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৌষের এই কোনকোনে শীতে দেশে কিংবা বিদেশে, ঘরে কিংবা বাহিরে, অনলাইনের জগতে, টিভি কিংবা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই সাদর সম্ভাষণ। ভাঙ্গা গড়া নদীর বাঁধগুলো পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে অটো, ইজি পাওয়ার, সিএনজি চলাচল করে থাকে। যোগাযোগের প্রধান এই মাধ্যমগুলো দিয়েই চলাচল করা যায়। কাকা, ঠান্ডা কেমন? কি করছেন? গল্প? কুকুরি লাগে গল্প করে? আর ভিডিও করব না ভাই। এই সকালবেলা এমন শীত লেগেছে, ঘাস চরের ভিডিও করা এই প্রথম আমি চর নিয়ে ভিডিও করতেছি। তবে এই চরে তেমন বেশি কিছু নেই, বড় একটি চরে যাব। আসলে এই বালুর মধ্যে শীতের সময় নদীর পাড়ে ব্যাপক শীত, কোন শীত অনুভব হচ্ছে। আমরা এখন খেয়া নৌকা যোগে ওই পাশে চলে যাব। এ পাশে দেখছেন আলু, মিষ্টি আলু চরে বেশি। পেঁয়াজ রয়েছে বেশ কিছু জায়গায়, পেঁয়াজ। তারপর রয়েছে, শেষ মোটামুটি উত্তোলন করছেন ফসল। এখানকার বেশিরভাগ জমিগুলোতে চাষ করা হচ্ছে মিষ্টি আলু, যে আলুগুলো প্রজেক্টের মাধ্যমে চায়না কোম্পানি কৃষকদের বীজ এবং সার দিয়ে থাকেন, যার ফলে উচ্চ ফলনশীল এই মিষ্টি আলুগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। কাকা, কি দেখতেছেন এখানে? কি দেখতেছেন? এগুলা কি পেঁয়াজ? কি করছো তোমরা এখানে? খেলাচ্ছ?
শীত লাগিচ্ছে না নদীর পাশে? লাগেনি? কি খেলাচ্ছ তোমরা? হ্যাঁ, দাঁড়িয়া বান্ধা। দাঁড়িয়া বান্ধা কি খেলা? দাঁড়িয়া বান্ধা কি খেলা? আচ্ছা যাও। কই থেকে আসলা বাবা? স্কুলেতে নেই। কাকা, বলেন। এই ঘাট কি ডেকে নিছেন? হ্যাঁ, দেখেন। পারাবার কত করে নেন? যাওয়া আসি 10 টাকা, 5 টাকা পান। যাওয়া আসা 10 টাকা, একবার 5 টাকা। একবার 5 টাকা। বর্ষার সময় এই নদীটি কিন্তু অনেক বড় হয়ে থাকে। এখন কিন্তু পানি নেই। নদীর বুকে এই শীতল পানি আর ঠান্ডা বাতাস, আবার বর্ষাকালে বন্যার ফলে এখানকার মানুষের জীবন ধারা খুব কষ্টের হয়। চাচি, এগুলা কি করবেন? মিষ্টি আলুর গাছ কি করবেন এগুলা? গরু না ধুলে কি খায় না? মানে বালুওয়ালা এমনিতে খাবে? বালুর জন্য ধোয়া লাগিচ্ছে নাকি? এই উর্বর ভূমিতে গজে ওঠা সবুজ ঘাসের চর আর সরিষার ক্ষেত যেন এক প্রাকৃতিক মনোরম দৃশ্যের সৃষ্টি হয়েছে চরগুলোতে। আপনাদের এখানে তো খুব শীত, তাই না? এই উত্তর অঞ্চলে তারপরও আবার নদীর পাশে হওয়ায় এখানে প্রচন্ড শীত। চাচা কি করে? চাচার কি অসুখ? না, আমি লাগিয়েছি। আমার মনে কিন্তু অসুখ নেই। এক অসুখ কয়া ব্যাগ শেষ করে ফেলালো। ভাই, বালিশ কত করে বালিশ? ব্যবসা কতদিন থেকে করেন ভাইয়া? কতদিন থেকে করেন ব্যবসা? খুব সুন্দর তো। কি করেছেন? গল্প? পুকুরি লাগে গল্প করে? নদী পথ বাংলাদেশের অন্যতম প্রধান পরিবহন ব্যবস্থা, যা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য ও মানুষ পরিবহনের সাহায্য করে থাকে। প্রচণ্ড শীতের মধ্যেও এই মানুষগুলো নদী পথের সেই বাঁধের উপর দিয়ে অটো বা সিএনজি যোগেই বাজার ঘাটে চলাফেরা করেন।